সিম্পল একটা মাটন কারি। তো প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দারচিনি, গোটা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচো, তেজপাতা, দিয়ে এটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ বাটা আর রসুন বাটা, কাঁচা লঙ্কা আর ধনে বাটা মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাও একটু কষে নেব। তো এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে পেঁয়াজ গরম মশলার সাথে। এবার আমি এতে দিয়ে দেবো ধোয়া মাংসটা। এখানে আমি নুন হলুদ মাখাইনি, নুন হলুদ আমি দেব, তবে সেটা সময় বুঝে। দিয়ে আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মাংস থেকে জল শুকাচ্ছে, ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে কষে নেব। পুরো মাখিয়ে নিচ্ছি, নিয়ে এখন একটু এটা ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। তো এখানে আমার মাংস মশলার সাথে কষা হয়ে গেছে, জলও মাংস শুকিয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো এতে হলুদ, আন্দাজ মতো দিয়ে দেবো হলুদ। হলুদটা আমি আর দেবো না, কিন্তু নুনটা আমি অল্প দেব এবং পরে আবার আমি নুনটা দেব। নুন দিলে মাংসের সাথে আবার জল বেরোবে, এবং জল বেরোবানোর সময় মাংসটা আরেকটু ভাজা এবং আরেকটু নরম হয়ে যাবে। তো মাংস মশলার সাথে একদম কষে গেছে আর জলও একদম শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো লঙ্কা, একটু রং হবার জন্যে, আর ঝালও হবে। দিয়ে দেবো এখানে আদা টমেটো বাটা, আর দিয়ে দেবো এতে ভাজা আলুটা, দিয়ে আবার এটাকে আমি ভালো করে 4-5 মিনিট কষে নেব। এখানে আমি আর ঢাকা দেব না, কেন এটা আমি কুকারে করব। তো সেজন্যে আমি একবারে একটু কষে 5-7 মিনিট কষে তারপরে এটাকে আমি কুকারে দেব। তো এখানে আমার মাংস একদম কষা হয়ে গেছে, আমি কুকারে দিয়ে দিয়েছি। এখানে আমার গরম জল, এই গরম জলটা আমি ওপর থেকে দিয়ে দেবো। তো গরম জল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে গরম জলের মধ্যে আমি একটু নুন মিশিয়ে রেখেছি, কেননা নুনটা আমি মাংসে তো অতটা বেশি দিইনি, তাই অল্প একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা আমি গরম জলের সাথে দিয়ে দেবো। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো একটু বিরিয়ানি মশলা।
আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এটা ভাত দিয়ে খাবার সময় মনে হবে একদম যেন বিরিয়ানি খাচ্ছি। তাই এই বিরিয়ানি মশলাটা আর আমি এই জন্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি 5-6টা সিটি হবে, আলু আর মাংস একদম সিদ্ধ হয়ে যাবে এবং কষা কষা করে একদম নামিয়ে নেবো। এতে জল বেশি হবে না। তো আজকে আমার মাটন রেসিপিটা কীরকম হলো অবশ্যই জানাবেন। আর এইভাবে যদি বানিয়ে ভাত দিয়ে খাওয়া যায় মনে হয় যেন বিরিয়ানি খাচ্ছি। ধন্যবাদ।